সেটা হলো এই ব্যক্তিটা কি, তাই না? আর যাজক হিসেবে তার পরিচয়টা কি, তার মধ্যে কি আছে দেখার মতো, এবং ব্রতধারী হিসাবে কি দেখার আছে। যেমন আমরা দেখি আমাদের পিতা মাতাদের জীবনে কি শ্রেষ্ঠ জিনিস আছে যা আমাদেরকে আমরা যেন তাই ব্রতধারী এবং যাজক হিসাবে তেমনিভাবে জীবন দিয়ে অনুপ্রেরণার মতো থাকতে পারি। শেষে একটি কথা বলতে হয়, আমি অনেকটা অভিন্নতম ব্যক্তি এখানে উপস্থিত আছেন, দু একজন আরও তাদের বিষয় তো আছেন, তারা আমি কি আছে আমি যেন ভুল না করি, তাই কাছাকাছি বাজার গিলবার্ট আছেন ইত্যাদি। তো সেই একটা অনুভূতি বলতে চাচ্ছি শুধু যে প্রবীণ হয়ে ব্রতীয় জীবনে হোক যাজকীয় জীবনে হোক নবীনদেরকে সামনে দেখতে পারা, তাদের উৎসব দেখতে পারা খুবই একটা অন্যরকম আনন্দের বিষয়। আর তাই আমরা এটা পালন করে আসছি, কিন্তু নবীনরা আরও অনেক উৎসাহ নিয়ে তাদের অন্তরে সেই জিনিসটি পালন করছে। ভাই সগেছে দরিয়া সদা তুমি বানাইছিলাম দিবাতে ভাই সগেছে দরিয়া সদা তুমি বানাইছিলাম দরিয়া চল চলাইয়া চলে তিনি খুশ হায়রে মানুষ রঙের ফানুষ। Holy Cross ব্রাদারদের প্রভিন্সিয়াল ব্রাদার বিজয় রড্রিক্স ও আমার পক্ষ হতে এবং সেন্ট জোসেফ প্রভিন্সের সকল ব্রাদারদের পক্ষ হতে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও উষ্ণ অভিনন্দন। বিশেষভাবে আন্তরিক শুভেচ্ছা ও উষ্ণ অভিনন্দন জানাই আজকের মধ্যমণি জুবলি পালনকারী ফাদার নিকোলাস বারোই সিএসসি, ফাদার হিউবার্ট পালমা সিএসসি ও ফাদার লিটন হিউবার্ট সিএসসি এবং সদ্য আজীবন সন্ন্যাসব্রত গ্রহণকারী সেমিনারিয়ান বিকাশ কুজুর সিএসসি ও খুকন নকরেক সিএসসি মহোদয়দের। আজ পবিত্র ক্রুশ পরিবারের জন্যে তথা গোটা খ্রিস্টমণ্ডলীর জন্যে, বিশেষভাবে যিশুর পবিত্র হৃদয়ের সংঘ প্রদেশের জন্যে অত্যন্ত আনন্দের দিন। কারণ আজ বিকাশ কুজুর ও খুকন নকরেক সন্ন্যাসব্রত গ্রহণের মাধ্যমে চিরজীবনের জন্য ঈশ্বর ও মানুষের সেবায় নিজেদেরকে নিবেদন করেছেন, এবং ফাদার নিকোলাস বারোই যাজকীয় জীবনের এবং ফাদার হিউবার্ট পালমা ও ফাদার লিটন হিউবার্ট তাদের সন্ন্যাস জীবনের রজত জয়ন্তী উৎসব উদযাপন করছেন। চিরকালীন ব্রত গ্রহণকারী সেমিনারিয়ান ও জুবলি পালনকারী ফাদারদের আবারও জানাই উষ্ণ অভিনন্দন ও আন্তরিক প্রীতিপূর্ণ শুভেচ্ছা। আমাদের দুইজন ভাই সেমিনারিয়ান এবং ফাদারগণ তারা সেই সরু দরজার দিকে পা বাড়িয়েছেন এবং হেঁটে চলেছেন। চিরকালীন ব্রত গ্রহণকারী বিকাশ কুজুর ও খুকন নকরেক ও জুবলি পালনকারী ফাদারগণ তাদের বেছে নেওয়া ত্যাগের এই যাত্রাপথে যেন তাদের অগ্রজ বহুজনের পদাঙ্ক অনুসরণ করে এগিয়ে যেতে পারেন, পরমেশ্বর তাদের এই বর দান করুন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।
বলা হয়েছে, এই কারণে মনে হয় আগে কিছুই বলা হয়নি। হঠাৎ করে অনুভূতি আর অনুভূতি উপস্থিত প্রভিন্সিয়াল ফাদার জেমস, ব্রাদার জন পল, আমাদের ভিকারিয়েট এবং অন্যান্য ফাদারগণ, ব্রাদারগণ, উপস্থিত অতিথিবৃন্দ, সিস্টারগণ, মিসামিয়ান ভাই বোনেরা, আসলে আমি প্রস্তুত ছিলাম না কিছু বলার জন্যে, কিন্তু অনুভূতি এই যে আজকে খুব আনন্দের দিন। 25 বছর পার হয়েছে, কীভাবে হয়েছে জানি না। মনে আছে সেই 1993 খ্রিস্টাব্দে 3রা আগস্ট ব্রতগ্রহণ করেছি। আর সেখানে ছিলাম আমি, ফাদার লিটন, ফাদার গাব্রিয়েল আমাদের নবীশিতে ছিল কিন্তু ব্রত নেয়নি তার অসুস্থতার কারণে, এবং আরেকজন ছিল প্রশান্ত, সে পরে ডিসকন্টিনিউশন করেছে, চেন্নাই থেকে চলে গিয়েছে, এবং আরেকজন ছিল ছলমন, সেও কন্টিনিউ করেনি নবীশিয়ে। আমরা নবীশিয়েতে গিয়েছিলাম বরিশাল, শেষ করেছি গিয়াঙে এবং ব্রত নিয়েছি নটরডেম কলেজে। সেখানেও আমাদের প্রায় লম্বা একটা যাত্রা ছিল, লেখাপড়ার কারণেই ছিল, যেহেতু আমরা বনানীতে 1 বছর নষ্ট করতে চাইনি। তখন ফাদার বারুস তিনি কাজ করেছেন আমাদের জন্য এবং সেই ব্যবস্থা করেছেন যেন আমরা 1 বছর শেষ না করে, নষ্ট না করে ব্রত নিতে পারি। মনে আছে যখন সেই দিয়াঙে আমরা শেষ সময়ে ছিলাম, মাত্র 5 সপ্তাহের জন্য গিয়েছিলাম, আর আমাদের শেষের দিকে আমাদের আরেক ভাই ফাদার গাব্রিয়েল অসুস্থ হয়ে যায়, আর আমরা থাকি ফাদার লিটন, আমি এবং প্রশান্ত যিনি চলে গিয়েছেন। তাহলে শেষ পর্যন্ত আমরা ব্রত নিয়েছি 3 জন এবং পরে নিয়েছে গাব্রিয়েল। 3 জন থেকে আবার প্রশান্ত চলে গিয়েছে। কিন্তু পালকীয় কাজ প্রথমত এবং শেষবারের মতোই মনে হয় যেটা পেরেছি করেছি, বান্দরবানে আমি থানছি। আর এরপরে আমি ফরমেশন হাউসে প্রায় সব কিছু মিলিয়ে 9 বছর কাজ করেছি, সেখানে আমারও প্রায় 2 বছর স্টাডি ছিল, 4 বছরের মতো। আর এরপরে আমি আছি এখন নটরডেম ইউনিভার্সিটিতে। এই প্রায় 25 বছর জীবনে মনে হয় কত বছর জানি না, 10-12 বছর ছিল লেখাপড়ার সময়ে, আর 10-12 বছর 16 বছর পুরোহিত জীবনে। তাহলে আনন্দ ছিল অনেক। বান্দরবান যখন ছিলাম যথেষ্ট আনন্দ করেছি, আনন্দ পেয়েছি এবং অনেক কষ্ট পেয়েছি। সেখানে যখন ছিলাম সবাই জিজ্ঞেস করছে কেমন লাগে, বলেছি যে সবচেয়ে বেশি আনন্দ এবং সবচেয়ে বেশি কষ্ট। প্রায় 20-22 বারের মধ্যে ম্যালেরিয়ায় আক্রান্ত হয়েছি। আবার সেই বান্দরবনের সব কোনায় আমার পদার্পণ করেছি, সব জায়গায় গিয়েছি, সেই চিম্বুক এবং তাজমহল পার হয়েছি। যখন যদিও জীবনের মাঝামাঝির সময় অর্থাৎ 25 বছরের মাঝামাঝির সময় ফরমেশন হাউসে ছিলাম প্রায় 9 বছর, এবং যুবকদের সাথে অনেক আনন্দ করেছি। যদিও তারা কখনো কখনো উপলব্ধি করেছে ফাদার খুব কঠিন, অনেক রাগ করে, কিন্তু আবার শেষে গিয়ে বলেছে ফাদার আপনি রাগ করেন খুব কঠিন, কিন্তু আমাদের সাথে আবার মিশতে পারেন, এবং তাদের সাথে খেলাধুলা করতে এবং কাজ করতে আমি পছন্দ করতাম। এখনো যারা আছে সবাই আহ্বান করে খেলার জন্য, কিন্তু খেলতে পারি না কারণ পায়ে ব্যথা করে। কলেজে ছিলাম মেনটেন্সের দায়িত্বে এবং এখন আছি নটরডেম ইউনিভার্সিটিতে এইচআরের দায়িত্বে। অধিকাংশ সময়ের মধ্যে কিছু কঠিন সময়ও ছিল, সেটা অবশ্যই কখনো কখনো দ্রোহ ছিল বহন করে, কিন্তু আমার সঙ্গে ভাইয়েরা সবসময় সাথে ছিলেন, প্রার্থনা করেছেন, আমাকে সমর্থন দিয়েছেন। বিশেষভাবে আমি কৃতজ্ঞতা জানাতে চাই ফাদার জেমসকেও, যিনি প্রভিন্সিয়াল। আমার দিয়ে একটা ব্যাপারে যেটা আমি সত্যি মর্মাহত ছিলাম এবং তিনি আমাকে সমর্থন জুগিয়েছেন এবং আমাকে সাহায্য করেছেন, এবং সেই সময়গুলো অন্যান্য ভাইয়েরা যারা আছে আমাকে সাহায্য করেছেন। আজকে প্রতীয় জীবনের সুন্দর সুযোগের জন্য এবং ঈশ্বরের দয়ার জন্য, ঈশ্বরের কৃপার জন্য এবং আমাকে এই পর্যন্ত নিয়ে আসার জন্য ধন্যবাদ জানাই। আপনাদের কাছে প্রার্থনা চাই এবং আপনাদের আশীর্বাদ চাই যেন বাকি সামনের জীবনগুলো সুন্দরভাবে অতিক্রম করতে পারি। সবাইকে ধন্যবাদ। কিন্তু আমার সাথে কিছুই নাই, কি করব? পরে ফাদার জেমস বলেছে যে একটা চিরুনি আছে তার এক্সট্রা। এইভাবে কোনো কিছু না নিয়ে আমি সেমিনারিতে যাত্রা শুরু করেছি। এখন অনেক কিছু আছে, প্রয়োজনের চেয়ে আরো বেশি কিছু আছে। আমি যখন বিভিন্ন জায়গায় সামাজিক সংগঠনের সাথে জড়িত, তখন গিয়ে যখন শুনি ফাদার লেহানের কথা, ফাদার চার্লস ইয়াংকে মানুষ যেভাবে সম্মান করে, ফাদার টিমের গল্প যেভাবে মানুষ বলে, ফাদার বেঞ্জামিনকে মানুষ যেভাবে স্মরণ করে থাকে, একই সাথে ফাদার বিশুদ্ধকে,
বিভিন্ন গ্রামগঞ্জের প্রত্যন্ত এলাকায় যখন শুনি, তখন আমি আর অনুপ্রাণিত হই দিনে দিনে। এই সামাজিক সংগঠনের সাথে যদি জড়িত আছি, বিভিন্ন ক্রেডিট ইউনিয়ন, কারিতাস এবং অন্যান্য সংগঠন, তাহলে আমি গিয়ে তাদের কথা শুনে আমার ব্রতীয় জীবনের উৎসাহ আরও বৃদ্ধি পায়। আমি কোনো কোনো জায়গায় গিয়ে দেখেছি যে নন খ্রিস্টান কমিউনিটিতেও ফাদার ইয়াংয়ের ছবি টানিয়ে সেখানে ফুলের মালা দেওয়া আছে। আমি তখন আরও উৎসাহ পাই এই ব্রতীয় জীবন যাপন করার জন্যে। আমি অর্ডিনেশনের পরে চমৎকার একটা জায়গায় ছিলাম, আমার প্রথম ভালোবাসা, সেটা হলো শ্রীমঙ্গল। আমি সেখানে শিখেছি অল্পতে মানুষ কীভাবে আনন্দে থাকে, সেখানে শিখেছি মানুষ কীভাবে সুশৃঙ্খল থাকে। 13টা ভাষার লোক ছিল এখানে, তাদের মধ্যে তেমন বড় ধরনের কোনো গণ্ডগোল ছিল না, এবং প্রতিটা কমিউনিটিতেই তারা খুবই সুশৃঙ্খল, তারা খুবই সুন্দরভাবে জীবনযাপন করে, যেগুলি নাকি আমাকে সাহায্য করেছে নিজের জীবনযাত্রাকে সুশৃঙ্খল করতে, অল্পতে আর আনন্দিত হতে। আমার এই ব্রতীয় জীবনের 25 বছরে আমি হিসাব করেছি 14 বছর আমি পড়াশোনা করেছি। বাংলাদেশে পড়াশোনা করেছি 7 বছর, বিদেশে 7 বছর। আমি বিদেশে 4টা প্যারিসে ছিলাম। 4টা প্যারিসের থেকে আমি উপলব্ধি করেছি মানুষ কত ঈশ্বরের উপর নির্ভরশীল এবং তাদের আধ্যাত্মিক চর্চা আর কত আনন্দ সহকারে করে থাকে। তাহলে সে ফিলিপিন্সে আমি মানুষদের কাছ থেকে সে সাক্রামেন্ট গ্রহণ করা, তারপর অ্যাডোরেশন করা, এগুলোর উপর তাদের যে আগ্রহ, ফাদারদের প্রতি তাদের যে শ্রদ্ধা, এগুলো আমাকে অনুপ্রাণিত করেছে যে ব্রতীয় জীবন আরও সুন্দর করার জন্যে। এবং এরপরে গত কয়েক মাসে আমার জীবনে কতগুলো অভিজ্ঞতা করেছি। পোপ মহোদয় যখন এসেছেন খুব ঘনিষ্ঠভাবে তার আশার বিভিন্ন কাজে খুব কাছে থেকে সেবা করার জন্যে, সহযোগিতা করার জন্যে, এবং আমি উপলব্ধি করেছি একজন ধর্মীয় নেতা কিভাবে মানুষের জীবনকে রূপান্তরিত করে, শুধু খ্রিস্টানদেরকে না, সবাইকে। আমি খুব কাছে থেকে উপলব্ধি করেছি যে আমাদের কি কি আচরণ মানুষকে রূপান্তরিত করে ফেলতে পারে একজন ধর্মীয় নেতাকে। তাহলে এরপরে আমার জীবনে আরও 2টা ঘটনা ঘটেছে। একটা হলো যে রোহিঙ্গা ক্যাম্পে আমার অনেক দিন যাওয়া হয়েছে বিভিন্ন কারণে। রোহিঙ্গা ক্যাম্পের প্রায় সবগুলো ক্যাম্পে আমি গিয়েছি, এবং বিশপদের উদ্যোগে আমি বিভিন্ন কারাগার পরিদর্শন করছি। আগামীকালও আমাদের ক্যারারিগঞ্জে অ্যাপয়েন্টমেন্ট আছে। ওখানে গিয়ে আমি শিখেছি মানুষ কিভাবে সম্পূর্ণরূপে অন্যের উপর নির্ভরশীল হয়, সম্পূর্ণরূপে কীভাবে ঈশ্বরের উপর নির্ভরশীল হয়। সেই রোহিঙ্গা শরণার্থীদের আমরা অনেকে ব্যাখ্যা করতে পারি, কিন্তু তারা সম্পূর্ণরূপে আমাদের উপর নির্ভরশীল, তারা সম্পূর্ণরূপে ঈশ্বরের উপর নির্ভরশীল। কারাবন্দীরাও তাদের কোনো ক্ষমতা নাই, কোনো কথা নাই, কোনো ভয়েস নাই, তারা সম্পূর্ণরূপে কর্তৃপক্ষদের উপর নির্ভরশীল। তারা জানে না তাদের জীবনে কি হবে। অনেককে দেখেছি তারা মৃত্যুদণ্ড প্রাপ্ত হয়ে কন্ডেম সেলে আছে। তাহলে তাদের দেখেছি কীভাবে সম্পূর্ণরূপে ঈশ্বরের উপর, সৃষ্টিকর্তার উপর নির্ভরশীল হয়ে জীবনযাপন করে। তাহলে আমি মনে করি এই সবই আমার অভিজ্ঞতা, এই সবই আমাকে কোনো না কোনোভাবে অনুপ্রাণিত করে
পরমশ্রদ্ধ বিশপ তিনি চলে গিয়েছেন। শ্রদ্ধের অফিসিয়াল ফাদারগণ, ব্রাদারগণ, সিস্টারগণ, সেমিনারিয়ান এবং প্রার্থীগণ, একই সঙ্গে ভাই খোকন, গাব্রিয়েল নাফিস সিএসসি এবং আমার পরিবারের সকল আত্মীয়স্বজন সকলকে সন্ধ্যাকালীন প্রীতি ও শুভেচ্ছা জানাই। আজ হৃদয় উল্লাসে অন্তর্গহীনে কেবল একটি কথাই অনুরণিত হচ্ছে, ধন্যবাদ প্রভু। এই জীবন চলার পথে বন্ধুর মতো আমার পথের সাথী হয়ে মেষপালকের মতো আমাকে পথ দেখিয়ে নেওয়ার জন্য ধন্যবাদ। আজ কৃতজ্ঞতাকে স্মরণ করি আমার পিতা মাতা, দাদা বৌদি, কাকা কাকি, জ্যাঠা জেঠি, সকল আত্মীয়স্বজন এবং সকল শুভাকাঙ্ক্ষীদের, যারা আমাকে এই জীবনে এগিয়ে চলতে সর্বদা অনুপ্রাণিত করেছেন এবং আমার সঙ্গে থেকেছেন, যারা আমার জীবনকে বিভিন্নভাবে আরও বেশি অর্থপূর্ণ করে তুলেছেন, যারা আমার সংকট মুহূর্তে আমার পাশে ছিলেন, আমাকে শিক্ষা দীক্ষা পরামর্শ নির্দেশনা দিয়ে এই পথে এগিয়ে চলতে অনন্য ভূমিকা রেখেছেন। একই সাথে স্মরণ করি আমার সকল পরিচালক, আধ্যাত্মিক পরিচালক এবং যারা গঠন প্রক্রিয়া থেকে আমাকে বিকশিত হতে আরও পরিশীলিত হতে সাহায্য করেছেন। বিশেষভাবে স্মরণ করি শ্রদ্ধা ফাদার জেমস শ্যামল গমেজ সিএসসি, বা জেমস টি ব্যানার্স সিএসসি, ফাদার সুশান্ত গমেজ সিএসসি, তৎকালীন নভেজ মাস্টার ফাদার স্বর্গীয় ফাদার অতুল পার্মা সিএসসি, সহকারী নভেজ মাস্টার ব্রাদার রতন প্যাট্রিক গমেজ সিএসসি, ব্রাদার সুব্রতলীয় রোজারিও সিএসসি, পবিত্র ক্রুশ সাধনা গৃহের তৎকালীন পরিচালক ফাদার জেমস ক্লেমেন্ট ক্রুশ সিএসসি, ফাদার টম ম্যাকডরমেট সিএসসি, ব্রাদার বিনয় স্টিফেন গমেজ সিএসসি, ফাদার অসীম থিওডোনিয়াস গনসালভেস সিএসসি, বর্তমান পরিচালক ফাদার প্রশান্ত নিকোলাস ক্রুশ সিএসসি। স্মরণ করি মাটি হলের তৎকালীন পরিচালক ব্রাদার রবনি স্ট্রুবল সিএসসি, যার মাধ্যমে আমি সেমিনারিতে প্রবেশ করি। একই সাথে আজকের এই দিনে যিনি উৎসর্গ করেছেন আমাদের খ্রিস্টজাগ পরমশ্রদ্ধ বিশপ থিওডোনিয়াস গমেজ সিএসসিকে, একই সঙ্গে যে সকল ফাদারগণ ছিলেন আজকের এই খ্রিস্টজাগে অংশ নিয়েছেন, তাদের সকলকে ধন্যবাদ জানাই। ধন্যবাদ জানাই আজকে মহতের দিনে এখানে উপস্থিত থেকে যারা আমাদের এই দিনটিকে আরও অর্থপূর্ণ করেছেন, আমাদের সঙ্গে থেকে আমাদেরকে আরও আনন্দ জুগিয়েছেন, আমাদেরকে প্রেরণা জুগিয়েছেন, তাদের সকলকে। আজকের এই সমাগত আজকের সন্ধ্যায় আমাদের মধ্যে আমাদের 6 ভাই একজন সবচেয়ে বড় ভাই নিকোলাস কোদিতে থাকার কথা ছিল, কিন্তু তিনি আজকে নেই এখানে। আমাদের সুন্দর পরিকল্পনা ছিল যে আমরা 6 ভাই এবং 5 বৌদি এখানে থাকবো, কিন্তু ঈশ্বরের পরিকল্পনা ভিন্ন ছিল। আজ এই কারণেই গত 31 মার্চ মাত্র 54 বছর বয়সে আমাদের বড় দাদা আমাদের ছেড়ে পিতার কোলে আশ্রয় নিয়েছেন। আজকে কি সঙ্গে স্মরণ করে আমার মাকে, যিনি প্রায় 12 বছর আগে এই পৃথিবী ত্যাগ করেছেন, পিতার কোলে আশ্রয় নিয়েছেন। প্রেমময় ঈশ্বর তাদেরকে তাদের আত্মার চিরশান্তি দান করুন। কাজে আমাদের সেই দুঃসময়ে আমাদের অনেকেই আমাদের পাশে ছিলেন, বিশেষ করে পবিত্র ক্রুশ সংঘের সভ্যগণ আমাদের পাশে ছিলেন। একই সঙ্গে আমার ধর্মপদের শ্রদ্ধা পালক পুরোহিত ফাদার লিও দেশাই, সহকারী পালক পুরোহিত ফাদার প্রশান্ত গমেজ এবং বিমি সিস্টারগণ আমাদের পাশে থেকে সাহস ও সান্ত্বনা জুগিয়েছেন। তাই আজকের এই দিনে আমাদের পরিবারের পক্ষ থেকে আপনাদের সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। ফাদার হবু এই স্বপ্ন আমার ছোটোবেলা থেকে ছিল, আর এই কারণে আমি ছোটোবেলা থেকে সেবক হতাম। এবং আমি এটুকু বলতে পারি যে মনে হয় খুব ব্যতিক্রম কোনো দিন ছাড়া আমি কোনো দিন মিশা বাদ দিইনি। আর যে কারণে যেদিন আমি মিশা বাদ দিতাম সেদিন সিস্টারগণ আমার বাড়িতে এসে হাজির হতেন, নিশ্চয় বিকাশে কিছু ঘটেছে, আর জিজ্ঞেস করতেন আমার কী হলো। আর আসলে হয়তো আমি অসুস্থ বা অন্য কোনো কারণ ছিল, কাজেই সেবক হতাম, মিশা যেতাম, এটা আমার প্রতিদিনের রুটিন ছিল। আর আমার কাজ ছিল ছোটোবেলায় আমার কাজ ছিল ঘুম থেকে উঠেই উঠান ঝাড়ু দেওয়া। যেহেতু আমাদের কোনো বোন ছিল না, এই কারণে প্রথমে উঠান ঝাড়ু দিতাম, ঝাড়ু দেওয়ার পর হাত মুখ ধুয়ে মিশে যেতাম। মিশে থেকে ফিরে এসে আবার খেয়ে দিয়ে চলে যেতাম স্কুল থেকে ফিরে এসে দুপুরের আহার সেরে চলে যেতাম মাঠে গরু চড়াতে। গরু চড়িয়ে ফিরে এসে চলে যেতাম সেবকদের হয়ে বিভিন্ন কাজে সাহায্য করতে। মোটামুটি এরকমই ছিল আমার জীবন। এবং বলা যায় যে আমার জীবনের অর্ধেক সময় কেটেছে মিশনে, আমার সেমিনারের আগ পর্যন্ত আমার অর্ধেক সময় কেটেছে মিশনে এবং অর্ধেক সময় কেটেছে বাড়িতে। তাহলে মোটামুটি বলা যায় যে মিশনের সঙ্গী ছিলাম, সাথী ছিলাম, এবং ফাদার সিস্টারগণ আমাকে খুব ভালো করে চিনতেন তখন থেকেই।
আর এভাবেই আমি আমার পিতামাতা, আত্মীয় স্বজন, আমার শিক্ষক শিক্ষকগণ, একই সঙ্গে আমার অনেক শুভাকাঙ্ক্ষী মানুষদের মধ্য দিয়ে দিনে দিন পরিশীলিত হয়েছি, দিনে দিন বেড়ে উঠেছি এবং বড় হয়েছি। তাই আজকের এই দিনে তাদের সকলকে আমি কৃতজ্ঞতা ভরে স্মরণ করি এবং তাদের জন্য প্রেমময় প্রভুর বিশেষ আশীর্বাদ এবং কৃপা প্রার্থনা করি। দয়াময় প্রভু দয়া করো মোরে, আমি যেন দিতে পারি দয়ার জীবন ভরে, আমি যেন দিতে পারি দয়ার জীবন ভরে। আজকের এই দিনে আমি সে দয়া চাই প্রভু যিশুর কাছে, যেন আজকের এই দিনের মধ্য দিয়ে আমি